কৃষক বন্ধুর টাকা নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ। নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কৃষকরা। কৃষকদের নামে আইডি অ্যাক্টিভ হলেও সেই টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। এমনকি নাবালকদের অ্যাকাউন্ট তৈরি করে সেখানে ঢোকানো হচ্ছে টাকা। দুর্নীতির পেছনে সক্রিয় দালাল চক্র। কিন্তু কোনো খবর নেই প্রশাসনের কাছে। আর দুর্নীতির বিষয় সামনে আসতেই আজব যুক্তি তৃণমূলের দাবি প্রশাসনে বিজেপির লোকেরাই বসে আছে। সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে তৃণমূলের মদতে। অভিযোগ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতরজা। আবার দুর্নীতিস্থল সেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর। সেখানে বন্য ত্রাণ থেকে শুরু করে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দালাল চক্রের মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্টে গেছে। এবার সেখানেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তেলজান্না সুইচ গেট এলাকায় প্রায় শতাধিক কৃষক বন্ধুরা টাকা থেকে বঞ্চিত। নির্দিষ্ট জমির ভিত্তিতে সেই কৃষকদের আইডি হয়েছে, কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে। হচ্ছে যে কিষাণ বন্ধুর টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না। টাকাগুলো কোথায় যাচ্ছে? এই দলে দলে অ্যাকাউন্ট, বাচ্চার অ্যাকাউন্ট। দেখছি অফিসে অনেক লাইন লেগে অ্যাকাউন্ট করে অফিসে জমা দিচ্ছে। বিডিও অফিসে দেখছি আর ওর অন্য জায়গায়। এই অ্যাকাউন্টগুলো কোথা থেকে আসছে আর কীভাবে বা টাকাটা যাচ্ছে? জমি হচ্ছে আমাদের বড়দের জমি, কিন্তু জমির টাকাটা আমরা পাচ্ছি না, পাচ্ছে সাধারণ ওই ছোটো বাচ্চারা। এই তো দেখলাম কিছুদিন আগে দেখি অনেক বাচ্চার অ্যাকাউন্ট, একজনের কাছে না হলো 150-200 অ্যাকাউন্ট বাচ্চা, একটা লোকের কাছে, সামান্য একটা দালাল। ওইখানে দালালটা করে কি? অ্যাকাউন্টগুলো, ওই অ্যাকাউন্টগুলোতে ওইখান থেকে দালালেরা কিছু সংগ্রহ করে ওখান থেকে টাকা, বড়দের টাকাগুলোকে বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। তা বলে আমরা এরা সাধারণ দালাল টাইপের লোক। এরা কিন্তু অন্যরা কেউ নয়। এরা হচ্ছে গ্রামের কিছু দালাল আছে, আর কিছু আছে হেড অফিসে, কিছু আছে ভিডিও, আরও অনেক দিয়ে চলে গেল উপর মহল থেকেও কিছু। সাহেব, কৃষকদের একটা অভিযোগ আসছে যে কৃষকদের টাকা মাইনর ছোট বাচ্চাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, এমনকি বিহারের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। এটা নিয়ে কি বলবেন? এখনো অবধি কোনো কৃষক আমাদের কাছে এই নিয়ে কোনো রকম অভিযোগ জানাননি। যদি এরকম কোনো ইনফরমেশান থাকে তাহলে আমি তাদেরকে এনকারেজ করবো তারা আমাদের কাছে অভিযোগ জানান। লিখিত অভিযোগ যদি জানায় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা করব। আপাতত এরকম কোনো ইনফরমেশান আমাদের কাছে নেই। এডিএ হরিশ্চন্দ্রপুর ডক্টর প্রভাত উৎপল আচার্য।